ব্যাপার তোমার আজকে এত খুশি খুশি লাগতেছে, কাহিনী কি? এক মিনিট, তোমার দুলোবাইর ফোন। হ্যাঁ সাগরদা বলেন, পার্টি দেবেন কখন? অরুণদা যদি শালি হয় তাহলে পার্টি আমি দেবো। আচ্ছা ঠিক আছে, শালা হলে আমি পার্টি দেবো। কার শালা শালি হবে? কি উল্টো পাল্টা বলতিছো? তোমার মা আমার শাশুড়ি প্রেগনেন্ট। কালকে রাত্রে বেলা 11টার সময় গেছি ওয়াজ শুনতে শুনতে কম্বলা জানি ঘুমায় গেছি, বলতে পারি না। তো হুজুরে জানি কি কি কইলো শুনতে পারলাম না, হঠাৎ করে কানের মাঝে বাজলো, হুজুরে চিল্লায় কইতেছে দাঁড়ান। তো আমি কি করলাম, লাভ দিয়ে দাঁড়াই গেলাম ঘুম ভাঙ্গে। আমার দাঁড়ানোর পর তো সবাই দিকে আমার মারহাবা কইতেছে, আর হুজুর কইতে যাই হোক, এতক্ষণ পরে 20,000 টাকা দেওয়ার মতো একজন লোক পাইলাম। রাত 12টা বাজার আগে আমার 12টা বাজায় দিছে হুজুরে। এই শোনো, একটা হাস্যকর বিষয়। সারা দিন শুধু ফোন দেখো, আর কোনো কাজ নাই তোমার? আরে বাবা, রাশিয়ার এক বিজ্ঞানী লেখছে গাধার বেয়াকুবের কপালেই সুন্দর বউ জোটে। তুমিও না, সারাদিন শুধু আমার প্রশংসা করার বাহানা খোঁজো। প্রথম পরিচয় থেকে আমার কাছ থেকে যেই ব্যবহারটা পাবেন সেটা হইতেছে আমার পারিবারিক শিক্ষা, কিন্তু পরবর্তীতে যদি আমার ব্যবহারের কোনো পরিবর্তন ঘটে তাহলে কিন্তু সেটা হবে আপনাদের কাছ থেকে নেয়া শিক্ষা। সারাদিন ঘরে কামলা খেটে বাচ্চাদের হাগুমুতু সাফ করার পরেও যারা মেয়েদেরকে স্বামীর জন্য পরিপাটি হয়ে থাকার অ্যাডভাইস দেন, তারা সেম অ্যাডভাইস পুরুষকেও দিবেন প্লিজ। কারণ আমাদের চোখেও সুন্দর লাগার ব্যাপার আছে। আমাদেরও মন চায় সারাদিন কাজ করার পর একজন সুন্দর হ্যান্ডসাম স্বামী দেখে চোখ জুড়াইতে। পুরান একটা লুঙ্গি আর আধা টানা হওয়া একটা গেঞ্জি পরে চ্যাংদোলা হয়ে শুয়ে মোবাইল গুতাইতে দেখলে আমাদেরও গা গিরগির করে। তাই শুধু মেয়েরা না, পুরুষরাও একটু পরিপাটি হয়ে গুছিয়ে চলা উচিত। হ্যালো গুগল, এ পর্যন্ত একটাও প্রেম করতে পারি নাই, আমি কি প্রেম করতে পারবো? প্রিয় গ্রাহক, প্রেম করার জন্য আপনার পর্যাপ্ত পরিমাণ চেহারা নেই। ইমার্জেন্সি চেহারা নিতে ব্যবহার করুন স্ন্যাপচ্যাট। পুরুষ মানুষকে নিয়ে একটু কথা বলবো। পুরুষ মানুষরা আসলে খুবই অসহায়, কারণ তারা রাগ করে বাপের বাড়ি যেতে পারে না। হ্যাঁ, পুরুষ মানুষগুলা সবসময় ছাত্র। মা মনে করে বউ শিখাই দিছে, বউ মনে করে মা শিখাই দিছে। ছোটবেলায় মা বলে বাবু তুমি কিচ্ছু বোঝো না, বড় হওয়ার পর বউ বলে তুমি কিচ্ছু বোঝো না। এখন বাচ্চা কাচ্চারা বলে বাবা তুমি কিচ্ছু বোঝো না। পুরুষ মানুষ তো এটাও বোঝে না যে তার বোঝার ঠিক বয়সটা কখন। করবো না আমি তোমার সংসার, কাজের লোক বানায় রাখছো তুমি আমারে। ভাবো তো তোমার ভাগ্য কত ভালো, তুমি কাজের মেয়ে হয়েও মালিকের সাথে একই বিছানায় ঘুমাও। বিয়ে না হলে তো জানতেই পারতাম না আমার শাশুড়ি মা আমার স্বামীরে অনেক কষ্টে লালন পালন করে বড় করেছে, যেটা আমি প্রত্যেক দিন শুনি। তাতে আমার কি? আমি তো আমার শাশুড়ির কষ্ট বুঝি না, কারণ বুঝবো কাম্বালিয়া। আমার মা আমার দারাজেতে অর্ডার করে আনছে, আমার মার আমার ফালতে কোনো কষ্ট হয় নাই। ভাবি, আগে দেখতাম মেয়ে গোছালোয়ারে ফিতা থাকতো আর গিট্টু দেয়া রাখতো, এখন দেয় না কে? এখন তো তোকে অত দেরি সহ্য হয় না। অরুণ ওয়াশিং মেশিনে আপনাকে স্বাগতম। বলেন আপনার কি সেবা করতে পারি? 3 দিন আগে আপনার কাছ থেকে একটা ওয়াশিং মেশিন নিয়েছি, তার শব্দে আমার শাশুড়ি হার্ট অ্যাটাক করে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার আগে বলেন মেশিনে কি ধুইছিলেন? আমারে কি গায়ে ভূত মনে হয়? থাল বাসন ধুইছি। বিয়ে করার সময় মনে ছিল না জ্বালা তো কেবল শুরু। এই পৃথিবী আর তো ভালো লাগে না। তুমি পৃথিবী ছেড়ে গেলেও তোমার সাথে সাথে আমি যাবো সোনা।